সো ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে 2024 সালে মানে আমরা নতুন বছরে আমাদের যদি ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশনের জন্য যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা যদি ফুলফিল হয়ে যায়, তাহলে আমরা নতুন বছরে নতুন নিয়মে কিভাবে আমরা আমাদের চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, তো মনিটাইজেশনের জন্য কিভাবে আমরা অ্যাপ্লাই করব সমস্ত প্রসেসটি কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। সো মনিটাইজেশনের জন্য মানে যখন আমরা অ্যাপ্লাই করতে যাব তখন আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো প্রথম কথা, মনিটাইজেশনের জন্য আমাদেরকে যে গুগল অ্যাডসেন্স যদি আমাদের এক্সিস্টিং থেকে থাকে, তাহলে সেই অ্যাডসেন্সের আইডিটাকে আমাদের কিন্তু লগ ইন করে নিতে হবে। ঠিক আছে, লগ ইন করে নিতে হবে। 2 নম্বর, যদি অ্যাডসেন্স না থাকে তাহলে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে হবে যখন আমরা মনিটাইজেশন অ্যাপ্লাই করব তখন। সো এই ভিডিওতে শুধুমাত্র আমি আপনাদের সাথে ডিসকাস করব কিভাবে আমরা মনিটাইজেশনের জন্য জাস্ট নতুন নিয়মে অ্যাপ্লাই করতে পারি। সো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। সো সবার প্রথমে কি করব, আমরা গুগল অ্যাডসেন্সটাকে আমাদের ব্রাউজারে লগ ইন করে নেব। লগ ইন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডসেন্স ফর ইউটিউব আমি দেখিয়ে দিলাম। এটা কিন্তু আমার অ্যাডসেন্স আগে থেকেই মানে অ্যাপ্রুভাল অ্যাডসেন্স ছিল, তো এটিকেই কিন্তু আমি অ্যাড করব। তো অ্যাপ্রুভাল অ্যাডসেন্স থাকলে কি মনিটাইজেশনটা কিন্তু তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যায়। তো তারপরে আমরা কি করব, জাস্ট আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে এসে আর্ন সেকশানে যাব। ঠিক আছে, আর্ন সেকশানের উপরে ক্লিক করার পরে আর্ন টু ইউটিউব দেখতে পাচ্ছেন, এখানে অ্যাপ্লাই অপশান আসবে। অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করব। অ্যাপ্লাইয়ের অপশানের উপরে ক্লিক করার পরে আমাদের কিন্তু স্টেপ 1 এটাতে স্টার্ট করতে হবে, রিভিউ বেসড টার্ম। ঠিক আছে, এটাকে অ্যাকসেপ্ট করার পরে আমাদেরকে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনকে চেকবক্স করে অ্যাকসেপ্ট করতে হবে। তারপর একটু ঘুরবে, ঘোরার পরে এটা দেখতে পাচ্ছেন ডান হয়ে গেল। এইবার কিন্তু আমাদের মেইন যে জায়গা সেটা হচ্ছে অ্যাডসেন্স অ্যাড করার, এখানে স্টার্ট করতে হবে। এবার স্টার্ট করার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান দেবে, ইয়েস আই অলরেডি এক্সিস্ট অ্যাকাউন্ট, আর নো থাকলে আপনারা কিন্তু নো ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্ট অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করবেন। তো আমি ইয়েস করছি। তো ইয়েস করার পরে আমার যে মেল আইডিটা দিয়ে আমার অ্যাডসেন্স ওপেন করা আছে সেটিতে ক্লিক করব। তারপরে আমাদের কিন্তু এই ধরনের দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা দেখিয়ে দেবে। তারপরে আমরা কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করব। ঠিক আছে, তো আপনারা যাদের অ্যাডসেন্স অলরেডি নেই বা অ্যাপ্রুভড অ্যাডসেন্স নেই, তারা কিন্তু ডোন্ট হ্যাভ অ্যাডসেন্সের উপরে ক্লিক করে নেক্সট প্রসেসটি করবেন। এইবার সেট আপ অ্যাকাউন্টের অপশান আসবে। ঠিক আছে, তো সেট আপ অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন এইবার একটি অপশান আসবে। এখানে কিচ্ছু করার দরকার নেই, অটোমেটিক্যালি কিন্তু রিডাইরেক্ট হয়ে আমরা আমাদের ইউটিউবের যে আমাদের ড্যাশবোর্ড আছে ওয়াইটি স্টুডিওতে কিন্তু আমরা অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টেপ কমপ্লিট হয়ে গেল এবং স্টেপ 3তে কি হলো, আমাদের কিন্তু চ্যানেলটি রিভিউয়ে চলে গেল। ঠিক আছে, এবার রিভিউ যাওয়ার পরেই কিন্তু আমাদের, তো এইভাবে আমাদের চ্যানেলটি রিভিউতে চলে গেল। তো রিভিউতে যাওয়ার পরে আমাদের কিন্তু মেইলটা আসার জন্য অপেক্ষা করতে হবে। তো আমার চ্যানেলটি কিন্তু 24 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ হয়ে গেছিলো। তো চ্যানেলের ওপরে নির্ভর করবে যে কী ধরনের কন্টেন্ট আপলোড করা রয়েছে, এবং যদি অ্যাডসেন্সটা অ্যাপ্লাই করা না থাকে আগে থেকে, সেক্ষেত্রে কিন্তু অ্যাডসেন্স রেডি করে দিতে একটুখানি টাইম লাগে। ঠিক আছে, সো যদি অ্যাপ্রুভ অ্যাডসেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো হয় চ্যানেল মনিটাইজেশনের পক্ষে।